Hello, assalamu alaikum guys. Welcome back to my YouTube channel. It's me Asif Rahman. I hope you are well with guys from my channel and also welcome back to another video. তো মূলত হচ্ছে আজকে আমি আসছি মাওনা আর এই জায়গা থেকে আমি যাচ্ছি নেত্রকোনা ময়মনসিংহ নেত্রকোনার উদ্দেশ্যে আমি আজকে রওনা হব। আর ময়মনসিংহ নেত্রকোনা হচ্ছে একটা মানে ট্যুরের মতনই মূলত ওই জায়গায় আমি ঘুরতে যাচ্ছি। তো ওই জায়গায় পাহাড় পর্বত করবো আর এই ক্ষেত্রে যা ব্যক্তি লয়ে গেল আমি যাইতাছি ব্যক্তি যা দাড়ি গাড়াই আমার ব্যাগ কোনে এক্সকিউজ মি গাইস পারিবারিক ম্যাটার চাই আমি কথা হয়েছে আজকে আমি খুব এক্সাইটেড বিকজ আই এম গোয়িং টু নেত্রকোনা সো তো পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন। এখন আপাতত এখান থেকে দৌড়াই নিলে আমার গাড়ি বিকজ সামনে লেট হয়ে গেছে। তো ঠিক আছে, গুড মর্নিং গ্যাস। আমরা তো নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বাট আমাদের মূলত বের হইতে প্রায় সকাল 11টা-12টা বাজছিল। দ্যাটস ওয়াই মনে করেন আস্তে আস্তে আমাদের লাগছিল হচ্ছে সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো রাত্রে আর ভিডিও বানাই নাই বিকজ এই জায়গায় অনেক মানে কারেন্টের প্রবলেম, লোডশেডিং হয় আর কারেন্ট থাকে না ঠিক মতো। দ্যাটস ওয়াই মনে করেন ফোন চার্জ দেওয়া এই টাফ হয়ে যায়, আমার ফোনে চার্জও ছিল না। তো রাত্রেবেলা চার্জে বসায় দিছিলাম আর চার্জে বসায় দেওয়ার পর এখন সকালবেলা ফুল চার্জ। আর এই মূলত এখন মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠাই যে দাঁত মাজা নিয়ে দেন এখন ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে আবার মানে আসতেছে আপনার সামনে। আর দেখতে পাচ্ছেন এই জায়গার ওয়েদার খুবই জোস, চারপাশে পাখির আওয়াজ, দেখেন সূর্য আর এই যে চারপাশে প্রাকৃতিক। এখানে আবার ইয়াও আছে, খাল মেবি এটা দেখতে পাচ্ছেন, যে ব্রিজ আছে, সূর্য উঠছে। তো ঠিক আছে গ্যাস, দেন মুখ ধোয়ার পরে আবার আস্তে আস্তে আপনাদের সামনে। তো এই গ্যাস মূলত সকাল তো দাঁত ব্রাশ করছি, দাঁত ব্রাশ শেষ হয়েছে, সকালবেলা নাস্তা দিচ্ছে। তো জায়গায় মূলত দেখতে পাচ্ছেন কুলিপুটা। তো আমার সকালের নাস্তা হচ্ছে কুলি পিঠা দিচ্ছে। তো ঠিক আছে, আমরা এখন কুলি পিঠা খাবো। দেখতে পাচ্ছেন এই জায়গার পিঠাগুলো, তো টেস্ট ট্রাই করে দিই। এক এক জায়গায় এক রকম, ঠিক আছে। গ্রামের নুনে দিয়ে আসো, আসো এটা হচ্ছে আমার, এদিকে আসো, এদিকে আসো, এদিকে শরম পাও নাকি? ও হচ্ছে আমার মানে ছোট বোনের মতো, মানে বিআইন লাগে। ওদের বাসায় আমরা বেড়াইতে আসছি। তো সকালবেলায় যে পিঠা বানাইছে ওর আম্মু, তো আমরা খাইতেছি। তুমি খাইছো? ঠিক আছে, পিঠা খাওয়ার পরে দেন ও আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, ওদের গ্রাম ঘুরাবে, ঠিক আছে। আচ্ছা, তো ওদের সাথে আমরা ঘুরতে যাবো। তো খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে দেন ঘোরাঘুরি করবো এই জায়গায়। গ্যাস পিঠা দিছিল, খাইলাম, দেন সকালে নাস্তা কমপ্লিট। তো এই জায়গা খুবই জোস, ঘোরাঘুরি লেগা। ঘুরতে হইলে পাহাড় ঘোরা লাগে, পাহাড়ের রাস্তায় এই রোদের ভিতরে দেখতে হচ্ছে কি রোদ, এই রোদের ভিতর দিয়ে পাহাড় ঘোরা সম্ভব না বিকজ পাহাড় ঘুরতে হলে বিকাল টাইমে যাওয়া লাগে। আর ওয়েদারটা অনেক জোস, রোদ প্রচুর। এই যে ছোট আছে, ছোট হরিও, তো এই জায়গায় ছোট গরুর বাচ্চা আছে। ওরা শরম পাইতেছে গ্যাস, মানে ওরা ভাবতেছে যে ওদের ভিডিও আর ক্যামেরার সামনে আসতে মানে শরম পায়। যাই হোক, ক্যামেরা সাই ওরা। তো আমি মূলত এই জায়গায় আসছি নেত্রকোনা। তো আর আমার হচ্ছে কিছু আছে হবি টাইপের, আমি মূলত ইনসেক্ট কালেকশন করে থাকি।
তো আমি যে যে জায়গায় যাই ঘুরতে ঘুরতে, তো ওই জায়গা থেকে কিছু না কিছু ইনসেক্ট নিয়ে আসি। তো এইবারও একটা মানে কিছু না কিছু তো নিয়ে আসবো। মানে নেত্রকোনা আসছি, নেত্রকোনা ফার্স্ট টাইম, এর আগে কখনো আসিনি। দ্যাটস ওয়াই আমি নিবো কিছু না কিছু। তো কি নেই এটা তোমাদেরকে দেখাবো। আর কিছু প্লান্ট, আমি প্লান্টেরও কালেকশন করে থাকি। দেন যেমন রাস্তার ভিতরে বট গাছ যা তাই সব কিছু উড়ে লয়ে জায়গা বাসা। তো এখন দেখি কিছু পছন্দ হলে ওন থেকে নিয়ে যাবো। তো এই যে পোবা পাইন, বুঝি না ওরা ক্যামেরা সাইজে এত। যাই হোক, দেখতে তো কি করি। আরও আদার্স অনেক কাজ বাকি আছে, গোসল টোসল করবো। দেখি পুষ্করিতে এই যে সামনে নদী আছে নাকি, নদী না গাং, যাই হোক ওরা কি কয়। ওইটা কি বলো, ওই জায়গায় পানি যে আছে পুষ্কনি, ওই জায়গায় আমরা গোসল করবো, ঠিক আছে আজকা। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার কাছে কি মনে আছে? আচ্ছা তুমি কও, তুমি এদিকে আহো। আরে ওই জায়গা না না, ওরা যেহেতু ক্যামেরার সামনে আইতে চাইতেছে না, সেহেতু ওদেরকে নিবো না। বিকজ ওরা যেহেতু ক্যামেরা শাই না, তো ওদেরকে ক্যামেরার সামনে নিবো। সবাই হচ্ছে ওকান্ডা, মূলত এই যে এর চেয়ে ভালো ও হিসেবে এটা, বিকজ ও ক্যামেরার সামনে আসতে পারে। যে এটা আমার তুমি হাই দাও, হাই দাও, হাই 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 দাও, এমন করো। এরকম করো। হাই, হ্যালো এভরিওয়ান। তো গাইস, ওর নাম কি? তোমার নাম কি? নাপিচা। নাপিচা। গাইস, ওর নাম নাপিচা। তোমার নাম কি? নুনু। লামিয়া লাগে। ভাই এ কেমন অবস্থা, মানে মূলত হচ্ছে যে এখন মূলত কারো নাম জিজ্ঞাসা করলে কি যদি এইভাবে দৌড় দেওয়া লাগে, তাহলে তো ভাই মনে নাম অনেক ভয়ানক। লামিয়া কবি তোর নাম লামিয়া। ক্যামেরা ধনঞ্জয়। নাম জিজ্ঞাসা দৌড় দেয়। তোমার নাম কি? ধনঞ্জয়। তোমার নাম কি? নাপিচা। নাপিচা। দেখছো, ও বলতে পারে। তুমি কও। যাই হোক, ডাজেন্ট ম্যাটার। ভাই বেটা, তোর নাম কি? তোমার নাম কি বলো? এ কালু। তোমার ক্যামেরার সামনে আসো, পিছিয়ে লোকাচ্ছ কেন? তো গাইস, দেখতে পারতেছেন আমাদের সাথে শয়ন আছে। আর ওগরে দেখানোর লেগে কিছু নেই। তো মূলত আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ হচ্ছে। দেন এখন ভাবতেছি, দেন খাওয়া দাওয়া শেষ। তো অনেক রোদ ছিল, তো আমরা কোনো দিকে প্ল্যান করি নাই। বাট রোডটা কমুক, দেন পাশে মানে এই রেল লাইন কয়েকটা, রেল হ্যাঁ হ্যাঁ, পাশে কয়েকটা পার হইলে রেল লাইন আছে। তো রেল লাইনের পাশে মেবি হাঁটাহাঁটি জায়গা আছে, নুন আমাদেরকে বলবো জানুন। তো আর গাইস, আমরা পাহাড় দেখতে পারলাম না, বিকজ এইটা দেন পরে। আগে ফার্স্ট হয়েছে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই পাহাড় নিয়ে আসবো। আচ্ছা, ওটা পরে। নুন আমাদেরকে রেল লাইনে নিয়ে যাবে, দেন রেল লাইনের আশেপাশে হাঁটাহাঁটি করবো। দেন আমরা একটু বাজার যাবো। এই জায়গায় আসছি, বাজার তো আপনাদেরকে দেখানো হয় না। তো বাজার ঘুরে দেন আবার চলে আসবো, ঠিক আছে? তো রেল লাইনের উদ্দেশ্যে রওনা হবো। তো রেল লাইনের ওখানে যায় আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো আমরা যখন যাবো তখন আপনাদেরকে পুরাটা ক্ষেত খুব দেখাবো, আশেপাশে পুরো ন্যাচারাল ভিউ দেখাবো, এই আর কি। তো এই গ্যাস আমরা এখন রেডি হয়ে বের হয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে দুটো গরু, একটা গরুর বাচ্চা আছে। আরে দেখা গরু বাচ্চা কত সুন্দর, এদিকে কত জোস। দেখো, ছোট ছোট গরু আছে, আর ওরা কাছে ভাই। অন্যান্য গরু বেবিগুলার যখন ধরতে যাই তখন দৌড়া যায়, আবার ও অনেক বদ্ধ। ওর ছেলে বাসা নিয়ে যদি পাঠান তাহলে নাপিচা। এটা কাগো, এটা কাদের? তোমার নাম কি? এটার ভিতরে বলো, এটা ধরে না, এটা বলো। ওই যে ক্যামেরার দিকে তাকিয়ে বলো, তোমার নাম কি? ওই যে নাপিচা। আবার বলো, কি কি তোমার নাম? নাপিচা। নাপিচা। ঠিক আছে, আমরা এখন নাপিচা। তো ঠিক আছে, বাজার উদ্দেশ্যে মানে রওনা হইতেছি। এখানে আর না থাকি অনেকক্ষণই। তো আমাদের আর
ইয়া করিস না, ঠিক আছে? চল সামনের দিকে যাই। এই জায়গায় আমি এই বাসায় নামার লেগে যে রোডটা আছে এটা কীভাবে আমরা আসছি দেখাইতেছি। তো এই গ্যাস আমি রেডি হয়ে গেছি। তো আমরা এখানে প্রায় 2 দিন ছিলাম। 2 দিনের ভিতরে মূলত গত দিন সকালে আসছি না। তো আমরা এখানে জাস্ট 2 দিন থাকবো। তো 2 দিনের ভিতরে কালকে একদিন চলে গেছে। তো আজকের দিন রাতটা আসছি, আর পরের দিন সকালে চলে যাবো। তেমন একটা ঘোরাঘুরি হয় নাই, মানে এবার আর পাহাড়টা আর ঘুরতে পারি নাই। আর সমস্যা নেই, নেক্সট টাইম যখন আসবো তখন ইনশাল্লাহ ঘুরবো। আর এখন আপাতত তেমন একটা বাসা থেকে বেরও হইনি আমরা। তো এই আর কি ন্যাচারাল ভিউ দেখা যাচ্ছে যে পাশেই একদম এই গ্রামের পাশে একটা ব্রিজ আছে। বাট এটা ভাবছিলাম ফার্স্টে ভাবছিলাম এটা নদী, বাট এটা নদী না। এটা হচ্ছিল একটা ছোট গর্ত থেকে এত বড় একটা ইয়া হয়েছে। বিকজ এখানে হচ্ছে বর্ষাকালে পুরাটার ভিতরে বিল পানি উঠে যায়, এই আর কি। এই জন্য মনে করেন এরকম হয়ে গেছে, বড়টা হয়ে নিচে। তো মূলত ওই যে একটা জিনিস দেখা যাচ্ছে যে তাদের বাসা আসার জন্য একদম হাইওয়ে থেকে, এটা একবারে নেত্রকোনার দুর্গাপুর পাহাড় আছে, ওই পাহাড়ের দিকে হাইওয়ে, এই দিক থেকে দুর্গাপুর মূলত যায়। তো ওই হাইওয়ে থেকে নামছে এই রোড দিয়ে মূলত বাসা। কতটা খারাই। তো আমাদের সাথে আছে তুহিন আমাদেরকে আজকে ওদিকে দেখা। তুহিন আমাদের সাথে আছে, তুহিন আমাদের কাছে গাইড করবে। বিকজ নেত্রকোনা তো ওদের এলাকায় আসছি হিসেবে ও আমাদেরকে গাইড করবে। তো চলো তুহিন আমাদেরকে ঘুরে দেখাও তোমাদের এলাকা। তো ফার্স্ট দেখতে পারতেছো বড় বড় বালু ট্রাক দেন হচ্ছে বিভিন্ন ইন্ডিয়া থেকে বড় বড় ট্রাক এখান দিয়ে চলাচল করে। তো মূলত আমরা এই হাইওয়ে দিয়ে ঘোরাঘুরি করবো, রেল লাইন যাবো, একটু বাজার ঘুরবো, ঘুরে আবার চলে আসবো। তো গ্যাস ও আমাদেরকে গাইড করতেছে যে রেল লাইনে রেলের যে লাইন, ওই লাইনের পাশে যাবো আমরা মূলত। তো ঠিক আছে, ও আমাদেরকে যে ক্ষেতের আইল দিয়ে মূলত হাঁটার পরামর্শ দিয়েছে। বিকজ এখানে রাতে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন তো আমরা এখান দিয়ে যাবো। সামনে তো কোনো পানি নেই না, তো মূলত অন্তত সচরাচর ঢাকা শহরে থাকার কারণে তো এইসব রাস্তায় হাইটে চলে অভ্যাস না, এলাকা পড়ে যায়। এই জায়গায় এই সব গ্রাম সাইডে আসলে ন্যাচারাল ভিউ পাওয়া যায় আর কি, আর এবং মন টন ফ্রেশ হয়ে যায়। তো আপনারাও যখন বন্ধ টন্ধ পাইবেন রিল্যাক্সেশন ঘুরতে, এমন না যে এই জায়গায় আপনাদের যার গ্রামের বাড়িও যায় অনেক চিল করতে পারতেন, এই আর কি। তো ঠিক আছে।
ভিউটা দেখতে পাচ্ছি কত জোস লাগতেছে। চারপাশে একটু দেখা বাঁশঝাড় গাছগাছালি এরকম মনোরম পরিবেশ মনে হচ্ছে যে আমরা বান্দরবন খাগড়াছড়ি এরকম সামনে আরো সুন্দর জায়গা আছে। চলো দেখি। এই যে গজারি বন আছে। Wow. দেখা সেই লাগতেছে। তো জঙ্গলের ভিতরে যাইবা? খুব খালা এই গাছ এখানে আশেপাশে দৃশ্য দেখতে পাচ্ছি জোস অমায়িক একটা দৃশ্য। জানি না ক্যামেরা কতটুকু ক্যাপচার হচ্ছে বাট আমরা যে আসা আসতেছি রেলওয়ে সামনে ফাইনালি গাইস আমরা রেলওয়েতে ভিডিও দেখা যায় অনেক ভাই লোকারণে সুরা চলো আরে কবিরা দিনে কো মানুষের হইনি আমাদের পিছে দুই নাচে আবার গায়ক আমাদের গায়ক দাম দাম ঝন্ডি বন্ধু তো তুমি গান বন্ধ করে জিজ্ঞে আমাকে বলো কোথায় আমরা যাবো কোথা দিয়ে রেল লাইনে যাবো এই আমি এটা জামা করে খাও তারা ওটা টোটা গেলে তাই কেমন সাবধান আমি কত সহজে আমরা এসে পড়ছি রেল লাইনে কাম হিয়ার বড় আমার রোদ্রি গেল রোজ যেভাবে মনে করো ওই যে টাকা রিক্সা মনে হয় না আইলো এসে তাকানো যায় না সামনে দিয়ে ফাইনালি আমি আধরে প্রেম করে না ওই কিটা কই আধরে না পাস কিটা আসি আচ্ছা 1 2 3 Hey guys, আমরা ফাইনালি আমি এই জায়গায় দাঁড়াইতে পারতেছি না guys। এই জন্য আমি কখনো ট্রেনে উঠি যে রাস্তা যাওয়া করে অবশ্যই আমাকে যদি কমেন্ট করে জানাও যে তোমার মানে ট্রেনটা কোথাও যাওয়া উচিত তাহলে অবশ্যই আমি কোথাও যাবো। তোমরা তো আমাকে কমেন্ট করো না ভাই, কমেন্ট করে বলবা যে কোথায় যাওয়া লাগবে কেমন ফাইনালি জীবনের যে রেলওয়ে এখান দিয়ে অনেক রেলওয়ে গেছে এখান দিয়ে মনে করেন বিভিন্ন জায়গায় যাওয়া যায় সামনে স্টেশন আছে তো এই জায়গা দিয়ে হাঁটা হাঁটি একটু করে দেন আমরা আবার একটু ব্যাক করবো দেন বাজারের উদ্দেশ্যে। তো বাজার ঘুরা দেন বাজার ঘুরে আবার বাসায় ব্যাক করবো। তো ওই জায়গায় আমি হাঁটতে পারতেছি না কিন্তু আমার ক্যামেরা অনেক দক্ষ আবার সুন্দর হাঁটতেছে এটা মাঝখান দিয়ে আমি এখন পারতেছি। তো গ্যাস বাজারের চাই আবার দেখা করতেছি আমি কেনাকাটি করবো আমার বাসায় চলে যাবো। ঠিক আছে গ্যাস টেক ফান। এই গ্যাস আমরা বাজারে এসে পড়ছি আর এই বাজারে মানে অবস্থিত হচ্ছে এই বাজারের নামই মূলত গোজাখালী কান্দা সরকারি মানে গোজাখালী কান্দা বাজার। এই গোজাখালী কান্দা বাজারের মানে অবস্থিত হচ্ছে গোজাখালী কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই নামটা খুবই মানে ইন্টারেস্টিং নাম, এর আগে কখনো শুনি নাই। আর এই নেত্রকোনার মানে জায়গার মধ্যে এই গোজাখালী বাজারটা অবস্থিত। এই গোজাখালী বাজারেরই মানে গোজাখালী নামে অনুসরণ করে গোজাখালী কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে তৈরি হয়েছে। তো ঠিক আছে, তো এই বিদ্যালয় তো দেখলেনি, এখন আমরা একটু বাজারের সাইডে যাবো। দেখে সাইড তো স্কুল তো দেখলাম, সামনে বাজার আছে গোজাখালী কান্দা বাজার, তো ওখানে যাবো। তারপর বাজারটা দেখাবো, বেশি একটা বড় না, যা সামান্য কিছু দোকানপাট আছে। তো এই আর কি, তো স্কুলের ভিতরে একটু ঘোরা যায় ঘর থেকে।
মার্ট তো গ্যাস অনেক গরম, চলে যাবো। আসো। তো এই গ্যাস এই যে পাশে দেখছেন গোজাখালি কান্দা বিদ্যুৎ দেন এসে ট্রাকটা দেখতেছেন, তো ট্রাকটা পর্যন্তই যাচ্ছে এই জায়গা থেকে ট্রাকটা পর্যন্ত বাজার শেষ, এই আর কি। এই পর্যন্ত বাজার, সামনে দোকানপাট, এই দোকানপাটের মাঝেই সবকিছু মানে বাজার সীমাবদ্ধ। আর হচ্ছে পিছে আছে একটা বাজার, ওটা হচ্ছে বোট বাজার। তো ওটা ব্রিজটা কলাতলি ব্রিজটা পার হয়ে দেন হচ্ছে লাস্টের স্টেজে বোট বাজার আছে। তো এই বাজারে আর ভিডিও না করতেছে বিকজ অনেক রোদ, আর এই রোদে এখানে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না। তো ঠিক আছে গেছে, এখন আমরা চলে যাবো, বাসায় ব্যাক করবো। দেন যদি আবার কোনো দিকে যাই ঘুরতে আশেপাশে তাহলে আবার দেখাবো। আর আপাতত এখানে আমি স্টপ করতেছি, দেন বাকিটা পরে আবার পরের ক্লিপে দেখতেছেন। ঠিক আছে, তো এখানে স্টপ করছি।